2026 এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদেরকে অবশ্যই একটি কবিতা থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমাদের প্রশ্ন থাকবে মোট 8টি। এই 8টি প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর নম্বর থাকবে হচ্ছে 10। সুপ্রিয় শিক্ষার্থী, ইউনিট 11 তোমাদের ইংলিশ টেক্সট বুক অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের টেক্সট বুকে ইউনিট 11-এ এখানে বেশ কয়েকটি কবিতা আছে এবং এই কবিতাগুলো পড়লেই তোমরা অবশ্যই কমন পাবে। তো ইউনিট 11-এর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার থেকে আমরা আজকে প্রথম কবিতাটি বোঝার চেষ্টা করি এবং কবিতাটি বোঝার পরে আমরা অবশ্যই 18টি প্রশ্নের উত্তর শিখব। কবিতার নাম হলো বুকস আর লিখেছেন ইলিয়ানোর ফার্জিয়ান। হোয়াট ওয়ার্ডস অব ওন্ডার আর আওয়ার বুকস, কি বিস্ময়কর জগৎ আমাদের বই। অর্থাৎ কবি এখানে কিন্তু এই ওয়ার্ল্ডটাকেই পৃথিবীটাকেই একটা বই হিসাবে তুলনা করেছেন। অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যেহেতু যে কেউ খোলে আর দেখে, যেহেতু কবি এখানে পৃথিবীটাকেই অর্থাৎ ওয়ার্ল্ডটাকেই বই হিসাবে কল্পনা করেছেন, তাই তিনি বলছেন যে যে কেউ এই বইটি খুলতে পারে এবং দেখতে পারে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা আর মানুষ জেগে ওঠে। এই বই পড়ে নতুন নতুন ধারণার সৃষ্টি হতে পারে আর ঘুমন্ত মানুষ যাদের জ্ঞান নেই, যাদের জ্ঞানের অভাব, তারাও কিন্তু ঘুম থেকে জেগে উঠতে পারে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস, আমাদের কল্পনায় আর চোখে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, যে ঘরে আমরা বসে থাকি তা মিলিয়ে যায়। অর্থাৎ বইয়ের প্রভাব এতটাই বেশি যে যখন বই পড়তে বসে তখন তারা কোথায় বসে থাকে এটা তারা ভুলে যায় অনেক ক্ষেত্রে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, আর আমরা নিজেদের খুঁজে পাই খেলায়। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, এমন কারো সাথে যে শেষ হওয়ার আগে মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, হয়তো হয়ে উঠবে আমাদের প্রাণের বন্ধু। অর উই সেইল অ্যালং দ্য পেজ, অথবা আমরা ভেসে যাই পাতার স্রোতে। যখন আমরা বই পড়ি, বইয়ে অনেক ক্ষেত্রে আমরা মগ্ন হয়ে পড়ি, সেটা এখানে বলা হচ্ছে। টু সাম দেয়ার ল্যান্ড অর এজ, কোনো অন্য দেশে বা অন্য যুগে। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে শরীর আমাদের চেয়ারে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু মন আমাদের ওই দূরে। এখানে শরীর আমাদের চেয়ারে, এটি কেন কবি বলছেন? আমরা ঠিক একটা চেয়ারে বসে বই পড়ি, আমরা একটা জায়গায় বসে বই পড়ি, কিন্তু আমরা ওই জায়গায় স্থির হয়ে থাকি। কিন্তু বই যখন পড়ি বিভিন্ন সময়ের বিভিন্ন ইতিহাসের, তখন আমাদের মন কিন্তু ছোটাছুটি করে, বা আমরা যদি একটা স্থানের সম্পর্কে পড়ি সেই স্থানে কিন্তু আমাদের মনটা চলে যায়। কবি কিন্তু সেটাই এখানে বলছেন। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটি বই এক জাদুকরী বাক্স। হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যা ছোঁয়া মাত্র খুলে এক শিশু। অর্থাৎ বইকে কবি এখানে জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন, অর্থাৎ কবি এখানে ম্যাটাফর ব্যবহার করেছেন। তো তিনি বলছেন যে বইটা এতটাই সহজ যে ছোঁয়া মাত্র একজন শিশু এই বইটা খুলতে পারে, পড়তে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, তাদের বাইরের পাতার ভেতরে। বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স, বই ধরে রাখে সব কিছু তাদের ভালোবাসার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই কবিতাটির সাপেক্ষে আমরা 18টি প্রশ্নের উত্তর শিখব। প্রথম প্রশ্নটি হলো, ইন দ্য লাইন হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, হোয়াট ডাজ দ্য পোয়েট এমফাসাইজ অ্যাবাউট দ্য নেচার অফ বুকস। কবিতার যে প্রথম লাইনটি রয়েছে যে আহা কি বিস্ময়কর পৃথিবী, এটিই হচ্ছে আমাদের বই। কবি আসলে বইয়ে প্রকৃতি সম্পর্কে কোনটিকে বেশি জোর দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন? সুপ্রিয় শিক্ষার্থী, এখানে উত্তরটি আমি দুইভাবে তৈরি করেছি। প্রথম
উত্তরটি হচ্ছে কিছু কঠিন শব্দ প্রয়োগ করে, আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে সহজ শব্দ প্রয়োগ করে, আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে ইজি শব্দ প্রয়োগ করে আমি উত্তরটা লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, যারা ইংরেজিতে একটু ভালো তারা প্রথম প্রশ্নের উত্তরটি অবশ্যই চয়েস করবে। তো আমি আসলে 1 নম্বর প্রশ্নের দুটোই উত্তর শোনাবো, এরপরে শুধু অথবা যেটি আমি সহজ শব্দ প্রয়োগ করে লিখেছি সেটা তোমাদেরকে শোনাবো। আর অবশ্যই এই ফাইলটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। The poet emphasizes the extraordinary and captivating nature of books, portraying them as gateways to realms filled with amazement and fascination. কবি এখানে বইয়ের অসাধারণ এবং মনোমুগ্ধকর প্রকৃতিকে তুলে ধরেছেন। তিনি আসলে উল্লেখ করেছেন যে বইয়ের ভিতরে আকর্ষণ রয়েছে, বিস্ময় রয়েছে। She highlights their potential to transport readers to different experiences and knowledge. তিনি আসলে বিভিন্ন অভিজ্ঞতা এবং জ্ঞান সম্পর্কে পাঠকদের কাছে সুপ্ত জ্ঞান তুলে ধরেছেন। তো এটি আসলে অনেক কঠিন শব্দ প্রয়োগ করে লেখা হয়েছে। এখন সহজ শব্দ প্রয়োগ করে যেটা লেখা হয়েছে সেটা তোমরা একটু শোনো। The poet says that books are like amazing places, full of surprising and interesting things. একদম পরিষ্কার, হ্যাঁ। কবি বলছেন যে বইগুলো, আমরা যে বইগুলো পড়ি, বিভিন্ন ধরনের বইগুলো পড়ি, এই বইগুলো আসলে বিস্ময়কর এবং মজার মজার জিনিস দিয়ে পরিপূর্ণ, এবং এখানে অ্যামেজিং প্লেসও রয়েছে, অর্থাৎ বিস্ময়কর জায়গাও রয়েছে। দে ক্যান টেক আস টু সি অ্যান্ড লার্ন মেনি থিংস। এগুলো আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায় এবং নতুন নতুন জিনিস দেখার জন্য আমাদেরকে নিয়ে যায়। দ্বিতীয় প্রশ্নটি হলো, দ্য পোয়েম স্টেটস নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড টু আইস, এক্সপ্লেন হাউ দ্য অ্যাক্ট অফ রিডিং ক্যান লিড টু দিস ফেনোমেনন। কবিতাটিতে বলা হয়েছে যে নতুন ধারণা জাগ্রত হয়, নতুন মানুষ ঘুম থেকে জেগে ওঠে আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। আসলে এখানে পড়ার যে কাজটি, এটি কিভাবে এই ঘটনায় ধাবিত হতে পারে, উত্তর হবে এটি অ্যান্সার, হোয়েন উই রিড আওয়ার মাইন্ডস স্টার্ট টু থিঙ্ক নিউ থটস অ্যান্ড ইমাজিন নিউ পিপল। যখন আমরা বই পড়ি তখন আমাদের মন নতুন নতুন চিন্তাভাবনা করতে শুরু করে এবং নতুন নতুন মানুষকে কল্পনা করতেও শুরু করে। ইটস লাইক উই ক্যান সি দ্যাম ইন আওয়ার হেডস। এটা ঠিক এরকম মনে হয় যে আমরা যেন আমাদের মাথায় সবসময় তাদেরকেই দেখতে পাই। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে সাজেস্ট অ্যাবাউট দ্য রিডার্স এক্সপেরিয়েন্স ডিউরিং রিডিং। এখানে যে ফ্রেজটা রয়েছে, যে রুমে আমরা বসে থাকি সেটা যেন হারিয়ে যায় বা সেটা যেন আমরা হারিয়ে ফেলি, এই যে শব্দগুচ্ছ দ্বারা এখানে পাঠকের পড়ার সময় কিসের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে, ইট মিনস দ্যাট হোয়েন উই রিড, যখন আমরা পড়ি, উই ফরগেট, আমরা ভুলে যাই, অ্যাবাউট দ্য রুম উই আর ইন, আমরা আসলে কোন রুমে আছি, কোন কক্ষে আছি সেটা আমরা ভুলে যাই যখন আমরা পড়ি। আওয়ার মাইন্ডস গো ইনটু দ্য স্টোরি, আমাদের মনটা আসলে গল্পের মধ্যেই পড়ে থাকে। 4 নম্বর কোয়েশ্চেন হলো, দ্য পোয়েম মেনশনস দ্যাট সামওয়ান ইন আ বুক may become our chosen friend. How does literature facilitate the formation of such connections? কবি উল্লেখ করেছেন যে একটা বইয়ের মধ্যে কেউ কেউ আমাদের ভালো বন্ধু হতে পারে। তো কবি এই যে সাহিত্যটাকে কিভাবে এই সংযোগের যে গঠন এখান থেকে সুবিধা নিচ্ছেন, উত্তর হবে, হোয়েন উই রিড অ্যাবাউট সামওয়ান ইন আ বুক, যখন আমরা একটি বইয়ে কারো সম্পর্কে পড়ি, উই লার্ন হাউ দে থিঙ্ক অ্যান্ড ফিল, আমরা আসলে শিখি যে তারা কিভাবে ভেবেছে, কিভাবে অনুভব করে। উই ক্যান স্টার্ট টু লিঙ্ক দ্যাম জাস্ট লাইক আ ফ্রেন্ড, আমরা তাকে একজন বন্ধুর মতোই তার সাথে আচরণ করতে শুরু করি। 5 নম্বর কোয়েশ্চেন হলো, এক্সপ্লেইন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন্স, হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। যে আমাদের
যে শরীর চেয়ারে রয়েছে কিন্তু আমাদের মন সেখানে থাকে না, এই লাইনটির আসলে তাৎপর্যটা ব্যাখ্যা করো। উত্তর হবে, দিস লাইনস সে দ্যাট আওয়ার বডি ইজ সিটিং স্টিল বাট আওয়ার মাইন্ড ইজ ট্রাভেলিং ইন দ্য বুকস স্টোরি। এই লাইনটি বলছে যে আমাদের শরীরটা আসলে স্থির থাকে ঠিকই, কিন্তু আমাদের মন বইয়ের গল্পের মধ্যে ভ্রমণ করতে থাকে। 6. The poem compares each book to a magic box. Elaborate on the elements that contribute to this comparison. কবিতাটি প্রত্যেক বইকে একটা জাদু বাক্সের সাথে তুলনা করেছে। তো এখন এর যে উপাদানটা ব্যাখ্যা করো এবং তুলনাটাতে কি অবদান রেখেছে সেটাও তুলে ধরো। উত্তরটা হবে, ইটস কল্ড আ ম্যাজিক বক্স বিকজ books have many wonderful things inside like stories, ideas and adventures. এটাকে বলা হয় জাদুর বাক্স, মানে বইটাকে, কারণ বইয়ের মধ্যে অনেক মজাদার বা অনেক আশ্চর্যজনক জিনিস থাকে, যেমন গল্প থাকে, ধ্যান ধারণা থাকে, অ্যাডভেঞ্চার থাকে। When we open them, we find this treasure. যখন আমরা বইটি খুলি তখন আমরা এগুলো সম্পদ দেখতে পাই। 7 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য লাইন হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, হোয়াই ইজ আ চাইল্ড স্পেশালি মেনশনড। তো এখানে যে লাইনটা রয়েছে যে একটা শিশুও এটা স্পর্শ করে খুলতে পারে, এটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কেন এখানে একজন শিশুকে বিশেষ করে উপস্থাপন করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। ইট মিনস দ্যাট ইভেন আ চাইল্ড ক্যান ইজিলি ওপেন আ বুক অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাজিক ইনসাইড। এটা বোঝাচ্ছে যে একজন শিশুও সহজে একটা বই আসলে খুলতে পারে এবং এটার ভিতরে কি জাদু আছে সেটা দেখতে পারে। চিলড্রেন often have a big sense of wonder and books are full of things to wonder about. শিশুরা আসলে বড় বড় বিস্ময়কর জিনিসের প্রতি ধাবিত থাকে, এগুলো জানতে তারা ইচ্ছা পোষণ করে এবং বইগুলো সাধারণত বিস্ময়ে পরিপূর্ণ থাকে। 8 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ডিপার মিনিং বিহাইন্ড দ্য কনক্লুডিং লাইন্স ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। যে শেষের যে লাইনটি, ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, মানে তাদের বাইরের যে অংশ রয়েছে, বাইরের যে জায়গা রয়েছে, বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স, বই আসলে তাদের লাভারদের জন্য, অর্থাৎ যারা বই প্রেমিক তারাই কিন্তু বাইরে যত কিছু আছে, ভালো যত কিছু আছে সেগুলো তারা ধারণ করে। এর উত্তরটা হবে, it means that for people who love books there is no limit to what they can find inside. এটা বোঝাচ্ছে যে যে সমস্ত মানুষের বইয়ের প্রতি ভালোবাসা আছে, যারা বইকে ভালোবাসে, তাদের আসলে এই বইয়ের ভিতরে কি আছে এটার অনুসন্ধান করার কোনো লিমিটেশন নেই। Books have lots of knowledge, feelings and adventures for those who enjoy reading. যারা বই পড়াটাকে উপভোগ করে তারা বই থেকে অনেক জ্ঞান, অনুভূতি এবং অ্যাডভেঞ্চার পেয়ে থাকে। 9 নম্বর কোয়েশ্চেন হলো, আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন দ্য ইউজ অফ মেটাফোর ইন দ্য লাইন ইস বুক ইজ আ ম্যাজিক বক্স। হোয়াট ইফেক্ট ডাজ দিস লিটারি ডিভাইস হ্যাভ অন দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ডিং অফ বুকস। উত্তর হবে, দিস ইজ কল্ড আ মেটাফোর। এটাকে মেটাফোর বলা হয়। ইট হেল্পস আস সি দ্যাট বুকস আর ফুল অফ সারপ্রাইজ অ্যান্ড ওয়ান্ডারফুল থিংস জাস্ট লাইক আ ম্যাজিক বক্স। এটা আমাদেরকে দেখায় যে বইগুলো হচ্ছে বিস্ময় এবং বিস্ময়কর জিনিসে পরিপূর্ণ, ঠিক একটা জাদু বাক্সের মতো। 10 নম্বর কোয়েশ্চেন হলো, অ্যানালাইজ দ্য ইমেজারি ইউজড ইন দ্য ফ্রেজেস দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, হোয়াট ডাজ দিস ইমেজারি ইভোক ইন দ্য রিডার্স মাইন্ড। আমরা এখানে বসে থাকি সেখানে আমরা ভুলে যাই। এই যে এখানে যে বর্ণনাটা রয়েছে, যে চিত্র রয়েছে, যে ইমেজারি রয়েছে, সেটা ব্যাখ্যা করো অর্থাৎ সেটা বিশ্লেষণ করো। এখানে অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা। আর এই বর্ণনা দ্বারা আসলে পাঠকের মনে কি জাগ্রত হয়। ইট মেক্স আস ইমাজিন
that the real world around us is slowly disappearing as we get lost in the books world. চমৎকার একটি উত্তর এখানে লেখা হয়েছে। এটা আমাদেরকে কল্পনা করতে শেখায় যে আমাদের চারিদিকে যে আসল পৃথিবী আছে সেটা খুব ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্লান হয়ে যায়। অ্যাজ উই গেট লস্ট, যেহেতু বইয়ের ভিতরে যে পৃথিবীটা আছে সেখানে আমরা হারিয়ে যাই, এজন্য আসল পৃথিবী আমাদের কাছে অদৃশ্য হয়ে যায়। 11 নম্বর কোয়েশ্চেন হলো, ডিসকাস দ্য ইউজ অফ পার্সনিফিকেশন ইফ এনি ইন দ্য পোয়েম, হাউ ডাজ ইট কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল থিম। এটার অথবা কোয়েশ্চেনটি হলো, ডাজ দ্য পোয়েম গিভ হিউম্যান ফিলিংস টু থিংস দ্যাট আর নট হিউম্যান, হাউ ডাজ দিস হেল্প দ্য পোয়েম। বলা হচ্ছে যে কবিতাটি এখানে মানুষের অনুভূতিকে কি প্রদান করছে, এটা কি আসলে মানুষেরই, এবং এটি কিভাবে আসলে সাহায্য করছে। উত্তরটি হবে, দ্য পোয়েম সেজ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস ইন আওয়ার আইস। কবিতাটি বলছে যে ধারণা এবং মানুষ এ দুটোই আমাদের চোখে ভেসে ওঠে বা জাগরিত হয়। দিস ইজ আ লিটল লাইক গিভিং দ্যাম লাইফ। এটা ঠিক একটা ছোট্ট একটা ব্যাপার জীবনের মতো। ইট মেক্স দ্য আইডিয়াস অ্যান্ড পিপল ইন বুকস সিম ভেরি রিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট টু আস। এটি আমাদের যে ধ্যান ধারণা যে মানুষ রয়েছে বইয়ের ভিতরে যে মানুষ রয়েছে, যে চরিত্রগুলো আছে, যে ধ্যান ধারণা আছে, সেগুলোই কিন্তু আমাদের কাছে অত্যন্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়। 12 নম্বর কোয়েশ্চেন হলো, এক্সামাইন দ্য রাইম scheme and rhythm of the poem. How do these elements contribute to the poem's tone and flow? এটার অথবা কোয়েশ্চেনটি হলো, do the words at the end of some lines rhyme? যে কিছু কিছু লাইনের শেষের দিকে আসলে কি রাইমে লেখা হয়েছে, কি ছন্দে লেখা হয়েছে, এবং এটি কিভাবে একটা কবিতাকে আরও শ্রুতিমধুর করে তোলে, সাউন্ড করে তোলে। উত্তর হবে ইয়েস, মেনি ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ লাইনস রাইম। যে হ্যাঁ, শেষে আসলে অনেকগুলো সান্দনিক শব্দ রয়েছে, যেমন বুকস, লুকস, অর্থাৎ বুকস প্রথম লাইনে থাকলে লুকস রয়েছে, অর্থাৎ এটার সাথে একটা ছন্দ রয়েছে। দিস মেক্স দ্য পোয়েম সাউন্ড লাইক আ সং অর জেন্টল স্টোরি। এই ধরনের শব্দই আসলে কবিতাকে একটা সঙ্গীত বা ভালো একটা গল্পে পরিণত করে। আইডেন্টিফাই ইনস্টান্সেস অফ সেন্সরি ল্যাঙ্গুয়েজ ইন দ্য পোয়েম। হাউ ডু দিস appeals to the senses enhance the reader's experience? এটার অথবা কোয়েশ্চেন হলো, ডাজ দ্য পোয়েম ইউজ ওয়ার্ডস দ্যাট মেক আস সি, হিয়ার অর ফিল থিংস ইন আওয়ার মাইন্ডস? গিভ অ্যান এক্সাম্পল। এখানে যেটা সেন্সরি বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে সি, হিয়ার অর ফিল থিংস ইন আওয়ার মাইন্ডস। যে কবিতাটি কি এমন কোনো শব্দ আছে যেটার দ্বারা দেখা বোঝায়, শোনা বোঝায়, বা কোনো কিছু আমাদের মনের ভিতরে অনুভব করা বোঝায়? এরকম থাকলে একটা উদাহরণ দাও। উত্তরটি হবে ইয়েস, লাইক হোয়েন ইট সেজ অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, দিস মেক্স আস সি সামওয়ান ওপেনিং আ বুক। হ্যাঁ, এটা এরকমই রয়েছে। এখানে বলা হচ্ছে যে কেউ যদি খুলে বইটা তাহলে সে দেখতে পাবে, এবং এটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করায় যে যে কেউ এই বইটি খুলতে পারে। 14 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম? হাউ ডাজ দ্য পোয়েট অ্যাচিভ দিস টোন থ্রু ওয়ার্ড চয়েস অ্যান্ড ইমেজারি? কবিতাটি আসলে সার্বিক টোনটা কি সেটা, আর কবি এই টোনটাকে কিভাবে অর্জন করেছেন, অর্থাৎ তিনি যে ওয়ার্ড চয়েস করেছেন এবং যে চিত্র তুলে ধরেছেন সেটার মাধ্যমে তিনি কি করেছেন। এবং এটার অথবা কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ফিলিং অফ দ্য পোয়েম? অর্থাৎ কবিতাটির অনুভূতি কী? হাউ ডাজ দ্য পোয়েট মেক আস ফিল দিস ওয়ে? যে কীভাবে কবি আমাদেরকে অনুভব করান। আমি অথবা উত্তরটি পড়ছি। The feeling is like wonder and happiness about books.
অনুভূতি হচ্ছে একটা বিস্ময় এবং ঠিক বই সম্পর্কে সুখ অনুভব করা। দ্য পয়েন্ট ইউজেস ওয়ার্ডস লাইক ওয়ান্ডার। কবি কিছু শব্দ ব্যবহার করেছেন, যেমন ওয়ান্ডারের মতো শব্দ, ম্যাজিকের মতো শব্দ, অ্যান্ড ফ্রেন্ড বন্ধুর মতো শব্দ, যেগুলো আসলে যেগুলো আমাদেরকে অনুভব করতে শেখায়। 15 নম্বর কোয়েশ্চেন হলো, হু মাইট লাইক দিস পোয়েম হোয়াই। কারা এই কবিতাটি পছন্দ করতে পারে এবং কেন? উত্তর হবে, কিডস অ্যান্ড অ্যাডাল্টস হু লাইক টু রিড উড প্রবাবলি লাইক দিস পোয়েম। শিশুরা এবং বয়স্করা যারা আসলে পড়তে পছন্দ করে সম্ভবত তারাই এই কবিতাটি পছন্দ করবে। ইট টক্স অ্যাবাউট দ্য এক্সাইটিং থিংস ইউ ক্যান ফাইন্ড ইন বুকস। এখানে একটা এক্সাইটিং থিংস, একটা উত্তেজনাময় জিনিস সম্পর্কে বলা হয়েছে যেটা তুমি এই বইয়ের মধ্যে পেতে পারো। 16 নম্বর কোয়েশ্চেন হলো, দ্য পোয়েম টক্স অ্যাবাউট সেল অ্যালং দ্য পেজ, হোয়াট কাইন্ড অফ ট্রাভেল ইজ দিস। এটা আসলে কী ধরনের ভ্রমণ? উত্তরটা হবে, দিস ইজ লাইক ট্রাভেল ইন আওয়ার মাইন্ডস। এটি হলো আমাদের মনে একটা ভ্রমণের মতো। দ্য বুক টেকস আস টু নিউ প্লেসেস অ্যান্ড টাইমস উইদাউট আস মুভিং আওয়ার বডিজ। আমাদের শরীর চালনা ছাড়াই, আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া ছাড়াই বই আসলে আমাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যায় এবং নতুন নতুন সময়ে নিয়ে যায়। 17 নম্বর কোয়েশ্চেন হলো, হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম। এই কবিতাটির লেখককে অর্থাৎ লেখিকাকে? উত্তর হবে এলিয়ানোর ফার্জিয়ন। 18 নম্বর কোয়েশ্চেন হলো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ওপেন অ্যান্ড লুক অ্যাট বুকস। উত্তর হবে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। যে নতুন নতুন ধ্যান ধারণা এবং মানুষ জেগে ওঠে আমাদের কল্পনা এবং আমাদের চোখের সামনে। হোয়াট ডাজ দ্য পোয়েম সে হ্যাপেন্স টু দ্য রুম উই আর ইন দ্য হলিডে। কবিতাটি আসলে কি ঘটনা সম্পর্কে বলছে যখন আমরা পড়ছি? উত্তর হবে, ইট মেলস অ্যাওয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো কবিতাটা বুঝতে পেরেছো এবং কবিতার সাপেক্ষে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।